বিজেপির মাস্টার স্ট্রোক বাগদায় প্রার্থী সোমা ঠাকুর। এবার ভোটের লড়াই বৌদি ননদের। রাজনীতি এবং পারিবারিক সম্পর্ক আলাদা, এখানে সবুজ আবির খেলা হবে, দাবি মধুপর্ণার। বাগদা বিধানসভা আসনে নয়া টুইস্ট। মঙ্গলবার প্রকাশিত হয়েছে বিজেপির চতুর্থ দফার প্রার্থী তালিকা। প্রার্থী তালিকায় বাগদা কেন্দ্রে নাম ঘোষণা হয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের। এই কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তনু ঠাকুরের বোন মধুপর্ণা ঠাকুর। স্বাভাবিকভাবেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাগদা কেন্দ্র। বৌদি ও ননদিনীর লড়াই দেখতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আসরে নেমেছে রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধু বনগাঁ মহকুমা নয়, আশেপাশের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ভোটে নির্ণায়কের ক্ষমতা রাখে মতুয়া সম্প্রদায়। নদিয়া ও উত্তর 24 পরগনা জেলার বিস্তীর্ণ অংশে মতুয়া ভোট ব্যাংককে নিজেদের অনুকূলে রাখার আপ্রাণ চেষ্টা সমস্ত রাজনৈতিক দলগুলির। উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িকে ঘিরেই মতুয়াদের মন জয়ের চেষ্টা দীর্ঘদিনের। রাজনৈতিক মহলের মতে সেই মতুয়া ভোট ব্যাংক নিজেদের অনুকূলে রাখার জন্যই চতুর্থ দফার প্রার্থী তালিকায় বিজেপির মাস্টার স্ট্রোক। প্রার্থী হিসাবে সোমা ঠাকুরের নাম ঘোষণা। এদিন প্রার্থী হওয়ার পর সোমা ঠাকুর বলেন, কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ আমার নাম ঘোষণা করার জন্য। মতুয়াদের জন্য বাগদায় বহুবার গিয়েছি, সংযোগ আছে। সাংসদ নির্বাচনে স্বামীর সাথেও প্রচারে গিয়েছি, সুতরাং লড়াই করতে পারবো। ননদিনীর সাথে লড়াইয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, লড়াইটা যার যার নিজেদের মতো করে। আমার হাজবেন্ড বনগাঁ লোকসভার সাংসদ, তার পাশে থেকে 2019 সালে যেভাবে ভোটের সময় আমি অনেক প্রচারে ছিলাম এবং 2024 সালে, সুতরাং আমি পিছন থেকে ছিলাম। এখন আমাকে ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে নির্বাচনে লড়বার জন্য, সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক যে লড়াইটা আমি করতে পারবো। দেখুন, লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমার এখন যেহেতু আজকেই ডিক্লেয়ার হয়েছে, তো আমাকে ময়দানে নামতে হবে। আমি আমার মতন। এদিন দুপুরের পর হেলেঞ্চাতে পৌঁছে যান বিজেপি প্রার্থী। সেখানে হরিমন্দিরে পুজো দিয়ে প্রচারও শুরু করেন সোমা ঠাকুর। নির্বাচনের এক দফাতেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, সুতরাং আগে থেকেই মাঠে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা। স্বাভাবিকভাবেই প্রচারে অ্যাডভান্টেজ পেয়েছেন তিনি। প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন মধুপর্ণা বলেন, রাজনীতি আর পারিবারিক সম্পর্ক আলাদা। রাজনীতির ময়দানে লড়াই হাড্ডাহাড্ডি হবে। আমরা অনেক আগে মাঠে নেমেছি, এখানে সবুজ আবির খেলা হবে। সে বৌদি, সে আমি বলেছি মানে পলিটিক্যাল জিনিসটা আলাদা, এবং আমি আগে থেকেই বলেছি পারিবারিক যেটা আমাদের সম্পর্ক আছে সেটা আলাদা, কিন্তু যখন ময়দানে আমরা যখন নেমেছি তখন আমরা লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি হবে। আমি সেই লড়াইটাই দেব যেভাবে আমি লড়াইটা রেখেছি, এবং এতদিন তো পুরো ফাঁকা মাটি ছিল, এতদিন আসেনি, হঠাৎ করে এখন নাম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে প্রার্থী ও হলো বা অন্য কেউ হলো, লড়াই তো করতেই হবে। আমরা যখন মাঠে নেমে গেছি অনেক আগে থেকেই, আমরা এখন এবার সিট যে কেউ হোক না কেন প্রার্থী, আমরা এবার তৃণমূল কংগ্রেস সবুজ আবির খেলছি এবং খেলবই। বাগদার নির্বাচনে ঘাসফুল না পদ্মফুল, ননদ না বৌদি, কার দিকে পাল্লা ভারী? জনগণ কার সাথে থাকবেন, কার পক্ষে রায় দেবেন তা জানতে মে মাসের 4 তারিখ পর্যন্ত আপাতত অপেক্ষা করতেই হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।